বিস্ফোরক পোস্ট তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষের। নেতা অযোগ্য, গ্রুপবাজ, স্বার্থপর, সারা বছর ছ্যাঁচড়ামি করবে আর ভোটের মুখে দিদি অভিষেক কর্মীদের আবেগে ভর করে জিতে যাবে। এটা হতে পারে না। কুণালের রোষানলে এবার কোন তৃণমূলের হেভিওয়েট নেতা? রাজনৈতিক মহলে চলছে জোর চর্চা। নেতা অযোগ্য, গ্রুপবাজ, স্বার্থপর, সারা বছর ছ্যাঁচড়ামি করবে আর ভোটের মুখে দিদি অভিষেক। দলের প্রতি কর্মীদের, এরই পাশাপাশি কর্মীদের আবেগ, তার উপর ভর করে জিতে যায়। এবার কুণাল ঘোষের রোষানলে কোন তৃণমূল নেতা? ইতিমধ্যেই প্রশ্ন উঠতে শুরু করেছে। ফের প্রকাশ্যে তৃণমূল বনাম তৃণমূলের ছবিটা স্পষ্ট হয়ে গেল কুণাল ঘোষের এই পোস্ট থেকেই। বিক্ষুব্ধ পোস্ট কুণাল ঘোষের তরফ থেকে। নজর রেখেছি ইতিমধ্যেই আমরা। ফের আরো একবার প্রকাশ্যে তৃণমূল বনাম তৃণমূল, নেতা অযোগ্য, গ্রুপবাজ, স্বার্থপর, সারা বছর ছ্যাঁচড়ামি করবে আর ভোটের মুখে দিদি অভিষেক। দলের প্রতি কর্মীদের আবেগের উপর ভর করে জিতে যাবে। ব্যক্তিগত স্বার্থ সিদ্ধি করবে, সেটা বারবার হতে পারে না। বিক্ষুব্ধ পোস্ট কুণাল ঘোষের। এবার কোন তৃণমূলের হেভিওয়েট নেতা? তাহলে এই রোষানলে রাজনৈতিক মহলে চলছে জোর চর্চা। আমরা ইতিমধ্যেই যোগাযোগ করতে পেরেছি। বিজেপি নেতা সজল ঘোষ রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোনে। সজল দা, স্বাগত জানাবো সিএনএ। কুণাল ঘোষের এই পোস্ট কি বলবেন? আবারও তো একবার প্রকাশ্যে তৃণমূল বনাম তৃণমূল ছবিটা। এখন আমি কি করে বুঝবো বলুন ওদের কোন কোন জায়গায় ব্যথা? এখন ওদের ভাগ বটোয়ারা, হিসাব নিকাশ, প্রার্থী যুব না বুড়ো, সেই নিয়ে হয়তো ওদের মনে ক্ষোভ বিক্ষোভ আছে। কে এত বছর ধরে খাচ্ছে, কে বেচারা না খেয়ে আছে, এইসব যন্ত্রণা যাদের ভেতরে আছে তারা ফুটে ফুটে বেরোচ্ছে। এবার আরো বেরোবে। তো সবে শুরু, এটা তো সবে শুরু। এবার প্রতিদিন পাবেন নতুন নতুন গল্প, নতুন নতুন আপনাদের নিউজ, এন্টারটেনমেন্ট আইটেম। এগুলো ভালো লাগে দেখতে। এগুলো দেখতে ভালো লাগে। আসলে ওর গালিগালাজ না করলে ঘুম আসে না, আমার মনে হয় সেটা। ওই জন্য 9:30টার সময় এইসব করেছে, যে আজকে কাউকে গালিগালাজ করার সুযোগ পাইনি। সারাদিন শাহজাহানকে দেখিয়েছে, বেচারা কাকে গালি দেবে কাকে গালি দেবে খুঁজে পাচ্ছে না। লাস্টে ও একজনকে বেছে নিয়েছে। এখন এটা কি কারণে সোজা করে লেখা নেই, পরিষ্কার করে লেখা নেই, কিন্তু অর্থ পরিষ্কার, মানে পরিষ্কার। কিন্তু এরা মানে দ্বিচারিতা তো প্রচুর করেছে। কখনো মমতা ব্যানার্জির সঙ্গে মুখোমুখি বসতে চেয়েছিল ইন্টারোগেশনে, কখনো বলেছিল ডাকাত রানী, এখন আবার মাসি, মা, কাকিমা কিছু বলে ডাকছে। এখন এটা আমার পক্ষে বলা সম্ভব নয় কি কারণে। অনেক ধন্যবাদ জানাবো সজল দা। কথা বলছিলাম, বিজেপি নেতা সজল ঘোষ ছিলেন আমাদের সঙ্গে টেলিফোনে।